আমাদের মুসলমানদের অবস্থা, বিপদে পড়লে মক্কার কাফেরেরা যখন চূড়ান্ত বিপদে না পড়তো আল্লাহ ডাকতো না, ডাকতো লাত রে, মানাত রে, হুবাল রে, উজ্জা রে, চন্দ্র রে, সূর্য রে। আর আমাদের মুসলমানদের অবস্থা, ছোট বিপদে পড়লে যায় তালা বাবার কাছে, এর চেয়ে বড় বিপদে পড়লে বদনা বাবার কাছে, এর চেয়ে বড় বিপদে পড়লে লেংটা বাবার কাছে। আছে না নাই? এই বিপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র কে? বড় আসতে বললেন, আরো আসতে বলেন। বিপদ থেকে উদ্ধারের মালিক একমাত্র আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে শিখালেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলে না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এখন আমাদের দেখেন, এরা যখন চূড়ান্ত বিপদে না পড়তো তারা আল্লাহকে ডাকতো না, আর আমরা প্রথমে যাব ডিম নিয়ে, তারপরে যাব মুরগ নিয়ে। দেখেন আমাদের সমাজ আজকে কত নষ্ট হয়েছে। আজকে আমাদের সমাজে কেউ যদি পকেট চুরি করে তারে আমরা পিটাই, পিটান না? কেউ যদি না কয়, কেউ যদি মসজিদে জুতা চুরি করে তারা আপনারা পিটান না? পিটান। এমন পিটানো পিটান রে ভাই। আর যে ইমান চুরি করে তারা নিয়ে ছাগল দেন, তারা নিয়ে হাঁস দেন, তারা নিয়ে মুরগ দেন, তারা নিয়ে টাকা দেন। যতদিন পর্যন্ত ইমান চোরদেরকে জুতা থেরাপি দিতে না পারছেন ততদিন পর্যন্ত এই সমাজ থেকে ভণ্ডামি বন্ধ করতে পারবেন না। তাহলে বলেন আল্লাহ আছেন, এটা স্বীকার করলেই আপনি মুসলমান হয়ে যাবেন? না, এত সহজ না। শুনেন, আমি যে আয়াত পড়েছি ভালো করে বুঝেন। আমাদের সৃষ্টিকর্তা কে? আর বলেন না, জোরে বলেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? দেখেন আমরা সূরা ফাতিহা প্রত্যেকদিন পড়ি আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। আর লিল্লাহ পড়লেই তো 40 নাকি? পড়েন না আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? তিনি কে? রব্বিল আলামিন। তিনি কে? রব্বিল আলামিন। সারা দুনিয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চন্দ্রের মালিক, সূর্যের মালিক, তো সার্বভৌমত্বের মালিক কে? আর আসতে বলেন। সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন তাহলে জমিনে আইন চলবে কার? আবার বলেন। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্রের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুতরাং আমাদের ঈমান দুনিয়াতে, আমাদের বাংলাদেশে কারো বাপের আইন চলতে পারে না, কারো দাদার আইন চলতে পারে না, কারো নেতার আইন চলতে পারে না। আইন চলবে একমাত্র আল্লাহ। শুনেন, আল কোরআনের আলো ঘরে ঘরে বহু জ্বালছেন, এবার আল কোরআনের আলো সংসদে জ্বালো। আছেন তো ইনশাআল্লাহ? এই নতুন বাংলাদেশ, ইসলামের এই নতুন বাংলাদেশে আমাদের সংসদ কোরআনের আলো আমরা চাই কে চাই না? এই বাংলাদেশে আমরা নেতার পরিবর্তন 52 বছর দেখেছি। এই বাংলাদেশে নেতার পরিবর্তন 52 বছর দেখেছি, চেয়ারের পরিবর্তন 52 বছর দেখেছি, ক্ষমতার পরিবর্তন 52 বছর দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। সুতরাং এবার নীতিরও পরিবর্তন লাগবে। সেই নীতি হলো ইসলাম, সেই নীতি হলো কোরআন। এটা যতদিন বাস্তবায়ন করতে পারছেন না, চুরি বন্ধ করতে পারবেন না, দুর্নীতি বন্ধ করতে পারবেন না, গুম বন্ধ করতে পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, টাকা পাচার বন্ধ করতে পারবেন না। তাইলে এবার বোঝেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে মহব্বতে জোরে বলেন। আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন কে? এই সব যিনি করতে পারেন তার নাম রব। যিনি সৃষ্টি করতে পারেন, রিজিক দিতে পারেন, বাঁচিয়ে রাখতে পারেন, মৃত্যু দিতে পারেন, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করতে পারেন, তার নাম আল্লাহ না, তার নাম রব। বলেন তার নাম। তাহলে এই সব কিছু করেন কে? সুতরাং আমাদের রব কে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আচ্ছা,
এবার আমি আলহামদুলিল্লাহ বিল আলামিন পড়লাম, এবার আপনি আল্লাহকে অনুসরণ করবেন। সহজ কথা, আপনি আল্লাহকে দেখছেন? দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? দুনিয়ার কান দিয়ে আল্লাহর কথা শোনা সম্ভব? কেমনে মানবেন আল্লাহ রে? মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনি মানলেন আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি মানলেন আল্লাহ রিজিক দিয়েছেন, আপনি মানলেন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আপনি মানলেন আল্লাহ মৃত্যু দিবেন, আপনি মানলেন আল্লাহ মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন। এইসব মানলে তো নিশ্চয়ই আপনি আল্লাহকে মানতে হবে। এখন আপনি যদি আল্লাহকে মানতে চান, আল্লাহ তো আপনার কাছে দেখা দিবেন না। আপনার চর্মচক্ষু দিয়ে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। লাং তারানি, দেখতেই পারবেন না চর্মচক্ষু দিয়ে। তাহলে এখন আল্লাহকে মানবেন কেমনে? আল্লাহ বলেন, যদি আল্লাহকে মানতে চাও পথ হলো ফাত্তাবিউনি। যদি আপনি আল্লাহকে রব মানেন, তাহলে দুনিয়াতে আপনাকে কি করতে হবে? ফাত্তাবিউনি। দুনিয়ার সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে ওটা কি হবে? মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, মান ইউতিউর রাসূলা, দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। আমি হাঁটবো কেমনে? যেভাবে হাঁটলে আল্লাহ রাজি হন। প্রশ্ন হলো, আল্লাহ তো হাঁটেন না, তাহলে আমি আল্লাহ কিভাবে হাঁটলে রাজি হন আমি জানবো কেমনে? উত্তর হলো, নবীকে দেখেন, নবী যেভাবে হাঁটবেন, নবীর হাঁটার মতো হাঁটলে আল্লাহ সন্তুষ্ট। আপনি খাবেন কিভাবে? আরে আল্লাহ তো খান না, তাহলে কিভাবে খেলে আল্লাহ সন্তুষ্ট হন আমি বুঝবো কেমনে? উত্তর হলো, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খেয়েছেন। আপনি কোন পোশাক পরবেন? আল্লাহ তো পোশাক নাই, আল্লাহর তো অঙ্গ নাই, প্রত্যঙ্গ নাই, তো আল্লাহর তো পোশাক লাগে না। উত্তর হলো, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরেছেন। আপনি কোন ব্যবসা করবেন, কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম, কোন ব্যবসা করলে আল্লাহ খুশি হবেন আর কোন ব্যবসা করলে আল্লাহ অসন্তুষ্ট হবেন। আরে ভাই, আল্লাহ তো ব্যবসা করেন না, তাহলে আপনি আল্লাহর বিধান জানবেন কেমনে? আল্লাহ বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যে আমার রাসূলের আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। এখন আপনি নাম দিয়েছেন আশিকে রাসূল, আপনি নাম দিয়েছেন আশিকে রাসূল, কাম করেছেন এমন কাম যে কাম নবী নিষেধ করেছেন, এটা আশিকে রাসূল না ভণ্ড? আর আসতে বলেন না, আসতে বলেন।